হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি ক্লাস 5-এর পরিবেশ আমাদের পরিবেশ বইয়ের পাঠ নং 7 অসমের সংস্কৃতি এই চ্যাপ্টার আমি অল অনুসরণের প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টার অল অনুশীলনীর প্রশ্নোত্তর। তাহলে প্রথম দেখে নাও অনুশীলনী। 1 নম্বর দেওয়া হলো উত্তর লেখো। ক, অসমীয়া সংস্কৃতিতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের যে কোনো দুটো অবদানের বিষয় লিখো। তাহলে আনসার বলবে অসমীয়া সংস্কৃতিতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের অবদান অপরিসীম। তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করে অসমীয়া সমাজকে এক সূত্রে বেঁধেছেন। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব কীর্তন, গীত, পদ, অঙ্কিয়া, নাটক ইত্যাদি সৃষ্টি করে অসমীয়া সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাছাড়া নিজস্ব উদ্ভাবনী দক্ষতার মাধ্যমে খোল তাল বা করতাল সৃষ্টি করে অসমীয়া সংস্কৃতিকে এক সক্রিয় রূপে প্রতিষ্ঠিত করেছেন। শঙ্করদেবের সৃষ্ট নামঘর এবং সত্র অসমীয়া কৃষ্টির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। তারপর নেক্সট খ নম্বর দেখে নাও। গলায় পড়ে যে রকম 4 প্রকারের অসমীয়া অলঙ্কারের নাম লিখো। তাহলে গলায় পড়ে দেখে নাও কিছু অলঙ্কারের নাম হলো গলায় পড়ে সেরকম 4 প্রকার অসমীয়া অলঙ্কারের নাম হলো ডুগডুগি, সাতসরি, মাদুলি, গলপাতা। নেক্সট গ নম্বর দেখে নাও 3 ধরনের নৃত্যের নাম এবং সেগুলোর সঙ্গে জড়িত 3 ধরনের বাদ্যযন্ত্রের নাম লিখো। তাহলে আনসার হবে 3 ধরনের নৃত্যের নাম হবে ঝুমুর নৃত্য, খেরাই নৃত্য এবং সত্রিয়া নৃত্য। এই নৃত্যগুলোর সঙ্গে জড়িত বাদ্যযন্ত্র হলো পেপা, খোলতাল বা করতাল, সিঙ্গা। তারপর নেক্সট ঘ নম্বর দেখে নাও চালের গুঁড়ো থেকে প্রস্তুত হয় এমন 4 প্রকার খাদ্যবস্তুর নাম লিখো। তাহলে আনসার বলবে তিল পিঠা, চুঙ্গা পিঠা, ভাপা পিঠা, কমল চাল। তারপর নেক্সট 9 নম্বর দেখে নাও শিবসাগর জেলার প্রাচীন কীর্তিচিহ্ন দুটোর নাম লেখো। তাহলে আনসার বলবে শিবসাগর জেলার প্রাচীন 2টি কীর্তিচিহ্নের নাম হলো রংঘর, তলাতল ঘর। তারপর নেক্সট 6 নম্বর দেখে নাও অসমের 2টি মন্দির দৌল এবং সত্রের নাম লিখো। আনসার হবে অসমের 2টো বিখ্যাত মন্দির হবে কামাখ্যা মন্দির ও হয়গ্রীব মাধব মন্দির। নেক্সট হবে অসমের 2টো বিখ্যাত দোল হবে শিবদোল ও জয়দোল। নেক্সট হবে অসমের 2টো সত্রের নাম হলো আউনিআটি সত্র এবং কমলাবাড়ি সত্র। তারপর নেক্সট নাম্বার 2 দেখে নাও শূন্যস্থান পূর্ণ করো। তাহলে কিছু শূন্যস্থান পূর্ণ আমি করে দিচ্ছি, দেখে নাও। ক হবে বৈশাখে ড্যাশ পালন করা হয়। তাহলে আনসারে বলবে বৈশাখে বহাগ বিহু বা রঙ্গালী বিহু পালন করা হয়। নেক্সট খ নম্বর দেখে নাও খেরাই পূজা ড্যাশদের উৎসব। তাহলে বলবে বড়দের উৎসব। নেক্সট হবে গ বিহু ড্যাশ জাতীয় উৎসব। তাহলে বলবে বিহু অসমের জাতীয় উৎসব। নেক্সট হবে ঘ নম্বর মিসিংরা ড্যাশ পালন করে। তাহলে বলবে মিসিংরা আলি আই লিগাং পালন করে। নেক্সট হবে নম্বর করম পূজা ড্যাশরা পালন করে। তাহলে বলবে করম পূজা আদিবাসীরা পালন করে। তারপর নেক্সট দেখে নাও 3 নম্বর অসমীয়া সংস্কৃতিতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের অবদানের বিষয়ে 10টি বাক্য লিখো। তাহলে আনসার বলবে অসমীয়া সংস্কৃতিতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের উল্লেখযোগ্য অবদান হলো মহাপুরুষ শঙ্করদেব বৈষ্ণব ধর্ম প্রচার করে অসমীয়া সমাজকে এক সমন্বিত করেন। শ্রীমন্ত শঙ্করদেবের ব্যথিত অসমীয়া সংস্কৃতির কথা ভাবা যায় না। তিনি কীর্তন, গীত, পদ, ভাওনা, সভা, নামঘর, খোল তাল বা করতাল ইত্যাদি সৃষ্টি করে অসমীয়া সংস্কৃতিকে এক সক্রিয় রূপে প্রতিষ্ঠিত করেছেন। মহাপুরুষ শঙ্করদেবের সৃষ্ট নামঘরকে জাতীয় নাট্যশালা বলা হয়। নামঘর
ভাওনা শোভা ছাড়াও সমাজের অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়। তার সৃষ্ট সত্রিয়া নৃত্য ভারতীয় নৃত্যকলার গুরুত্বপূর্ণ অঙ্গ। সত্রিয়া নৃত্য রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে। এই নৃত্যগুলো বর্তমানে সমগ্র ভারতে সম্মান লাভ করেছে। শঙ্করদেব ও তার প্রিয় শিষ্য মাধবদেবের অবদান অসমীয়া সংস্কৃতিকে এক নতুন মাত্রা প্রদান করেছে। তিনি বহু অঙ্কিয়া নাটক রচনা করেছিলেন। তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও, সংক্ষিপ্ত টিকা লেখো। ক হবে বিহু। তারপর দেওয়া হলো পুতুল নাচ, অসমীয়া ভাষা, সত্রিয়া নৃত্য এবং উৎসব পার্বণ। তাহলে প্রথম বিহু দিয়ে টিকা দেখে নাও। তাহলে প্রথম বলবে বিহু দিয়ে বলবে অসমের জাতীয় উৎসব বিহু। জাতি ধর্ম নির্বিশেষে অসমের সবাই বিহু উৎসব পালন করে। জাতীয় উৎসব বিহু কৃষিভিত্তিক উৎসব। বিহু 3টি: বৈশাখ মাসে বহাগ বিহু বা রঙ্গালী বিহু, মাঘ মাসে মাঘ বিহু বা ভোগালী বিহু ও কার্তিক মাসে কার্তিক বিহু। বিহুতে প্রচলিত নৃত্য গীত সমূহ আমাদের সংস্কৃতির ভিত মজবুত করেছে। নেক্সট হবে পুতুল নাচ। পুতুল নাচ যে বলবে অসমের সাংস্কৃতিক জগতে অতি প্রাচীনকাল থেকেই প্রচলিত একটি নাট্য অনুষ্ঠান হলো পুতুল নাচ। পুতুল নাচ আজও সকলের প্রিয় অনুষ্ঠান। সুতের সাহিত্যে পুতুল নাচানো হয়। পুতুল নাচের সাহিত্যে রামায়ণ মহাভারতের কাহিনী রূপায়ণ করা হয়। তারপর নেক্সট দেখে নাও অসমীয়া ভাষা। অসমের স্থানীয় ভাষা অসমীয়া। এই ভাষার 2টি রূপ, একটি কথিত একটি লিখিত। ভাষার লিখিত রূপ পাওয়ার আগে থেকে নানা গীত পদ যেমন ধামাইল, লোকগীত, বিহু নাম সংকীর্তন, ছড়া, ঘুম পাড়ানি গান ইত্যাদি লৌকিকভাবে প্রচলিত। যদিও এগুলো এখনও প্রচলিত, এদের লিখিত রূপেও পাওয়া যায়। সেইভাবে ধাঁধা বা হেয়ালি, রূপকথা ইত্যাদি প্রচলিত। এইসব আমাদের অসমীয়া সংস্কৃতিকে সমৃদ্ধ করে রেখেছে। নেক্সট হলো সত্রিয়া নৃত্য। মহাপুরুষ শঙ্করদেবের সৃষ্ট সত্রিয়া নৃত্য ভারতীয় নৃত্যকলার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কেরলের কথাকলি, ওড়িশি নৃত্যের মধ্যে সত্রিয়া নৃত্য রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে। এই নৃত্য বর্তমানে সমগ্র ভারতে সম্মান লাভ করেছে। নেক্সট 9 নম্বর বলবে উৎসব পার্বণ। বিহু অসমের জাতীয় উৎসব। সেই জন্য জাতি ধর্ম নির্বিশেষে সব অসমীয়াই বিহু উৎসব পালন করা হয়। বিহু উৎসব কৃষিভিত্তিক হওয়ার জন্যই অসমের সব জাতি এই উৎসব পালন করে। অবশ্য জনজাতি সমূহের কিছু নিজস্ব আলাদা রীতিনীতি থাকে বলে বিহুগুলো সামান্য আলাদাভাবে পালিত হয়। বড়রা বৈশাগু, মিসিংরা আলি আই লিঙ্গা, কার্বিরা হাজা খেকান পালন করে। ঠিক সেভাবে ডিমাসারা বুসুডিমা উৎসব পালন করে। রাভারা বাইখো, দেউরিরা বিচু ইত্যাদি উৎসব পালন করে। কিছু কিছু উৎসব ধর্মের সঙ্গে জড়িত। বড়দের খেরাই পূজা, বাউথ ও পূজা, আদিবাসীদের করম পূজা ইত্যাদি উল্লেখযোগ্য। তারপর নেক্সট দেখে নাও 5 নম্বর, ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। তাহলে ক অংশের সঙ্গে খ অংশ আমি মিলিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তেজপুর হয়ে যাবে তোমার অগ্নিগড়, কামরূপ হয়ে যাবে পোয়ামুক্কা, গোয়ালপাড়া হয়ে যাবে সূর্য পাহাড়, ধুবড়ি হয়ে যাবে তেগ বাহাদুরের গুরুদ্বার, কাছাড় হয়ে যাবে তোমার ভুবন পাহাড়ের মন্দির। তারপর নেক্সট দেখে নাও বইয়ের কিছু এক্সট্রা কোয়েশ্চেন দেখে নাও। পেজ নাম্বার 49 নং পেজে আছে। তোমাদের অঞ্চলে কোন কোন উপজাতির লোক বাস করে? আনসারে বলবে আমাদের অঞ্চলে বড়, রাভা, কার্বি, ডিমাসা, মার ইত্যাদি উপজাতির লোক বাস করে। নেক্সট একটা কোয়েশ্চেন হলো তোমাদের শ্রেণীতে কোন কোন ভাষার কথা বলা ছাত্রছাত্রীরা আছে? তাহলে আনসারে বলবে অসমীয়া, বাংলা, হিন্দি, বড়ো, কার্বি, ডিমাসা ইত্যাদি ভাষায় কথা বলার ছাত্রছাত্রীরা আছে। তারপর নেক্সট একটা কোশ্চেন হলো তোমাদের অঞ্চলে কি কি উৎসব পালন করা হয়? আনসারে বলবে যেমন আমাদের অঞ্চলে বলবে বিহু উৎসব, দুর্গাপূজা, বড়দিন, ঈদ, গুরু নানক জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি উৎসব পালন করা হবে। তোমরা সাজিয়ে লিখবে। তারপরে আরো কিছু এক্সট্রা কোশ্চেন দেখেন আমি বলে দিচ্ছি, তোমরা কপিতে লিখে শিখে নেবে। যেটা হলো প্রথম, অসমের মানুষের প্রধান খাদ্য কি? তাহলে বলবে ভাত।
তারপর আরেকটি কোশ্চেন হলো যে অসমে বসবাসকারী জনগোষ্ঠীদের নাম লিখো। তাহলে বলবে বড়ো, কাছাড়ি, দেউরি, তিওয়া, গারো, ডিমাসা, মিসিং রাভা ইত্যাদি। নেক্সট হবে কয়েকটি অলঙ্কারের নাম লিখো। তাহলে বলবে করু, জুনবিরি, ঢোলবিরি, গামখাড়ু, লুকাপার, খোপা ফুল, কানফুল, তারপরে গলপাতা, আংটি, থুরিয়া, ডুগডুগি, নাকফুল ইত্যাদি। আরেকটি নেক্সট হবে 3টি নৃত্যের নাম লিখো। তাহলে বলবে দেউরি নৃত্য, খেরাই নৃত্য ও দেওধানী নৃত্য। নেক্সট হবে আরেকটি কোশ্চেন হলো অসমীয়া সংস্কৃতি বলতে কি বুঝো। তাহলে বলবে অসমে বসবাসকারী জাতি জনগোষ্ঠী সমূহের ভাষা, সাহিত্য, সামাজিক রীতি নীতি, সাজ পোশাকের বৈশিষ্ট্য, নৃত্য, গীত, অলঙ্কার, উৎসব, অনুষ্ঠান ইত্যাদি সমন্বয়ে সাধিত হয়ে যে বৃহৎ সংস্কৃতি গড়ে উঠেছে তা হলো অসমীয়া সংস্কৃতি। তারপর একটা নেক্সট হলো ওজাপালি কি। তাহলে বলবে ওজাপালি অসমের প্রাচীনকালের নৃত্য গীতির অনুষ্ঠান। তাহলে আরও কিছু জেনে রাখা ভালো। তাহলে দেখে না, অসমের প্রাচীন নাম হয়ে যাবে কামরূপ, অসম সাহিত্য সভার মুখ্য কার্যালয় হবে যোরহাট, বিষ্ণুপ্রসাদ রাভার উপাধি হলো কলাগুরু। নেক্সট হবে উমানন্দ পাহাড় কি নামে পরিচিত। হলে বলবে উমানন্দ পাহাড় ভস্মাচল পাহাড় নামে পরিচিত। নেক্সট হবে অসমে কাকে নট সূর্য বলা হয়। তাহলে বলবে ফণী শর্মাকে। অসমের কোন বিখ্যাত সাহিত্যকের উপাধি সাহিত্যরথী। তাহলে বলবে লক্ষ্মীনাথ বেজবরুয়া।